নমস্কার, আমি সৌমেন রায়। আপনি দেখছেন সায়ন ইনফোটেক ইউটিউব চ্যানেল ওয়ান স্টেশন অল অ্যাপ্লিকেশন। এতদিন যারা আপনারা ক্যাম স্ক্যানার সফটওয়্যার বা ক্যাম স্ক্যানার যে অ্যাপসটা আপনারা ইউজ করতেন মোবাইল ফোনে বা অন্য কোনো অ্যাপ্লিকেশন ইউজ করতে পারেন, তো সেখানে যে ফিচার্সগুলো ছিল বিশেষ করে ক্যাম স্ক্যানারে, তো ক্যাম স্ক্যানারে বাই সিকিউরিটি রিজন যারা ক্যাম স্ক্যানার আনইনস্টল করে দিয়েছেন, তারপর বিভিন্ন রকম অ্যাপস ইনস্টল করে কাজ করছেন কিন্তু সেই এক্সপিরিয়েন্সটা পাচ্ছেন না। সেখানে যে সুবিধাটা ছিল, যে ফেসিলিটি ছিল, সেই ফেসিলিটিটা অন্য কোনো অ্যাপসের মধ্যে পাচ্ছেন না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য একটা অ্যাপস নিয়ে এসেছি, যে অ্যাপসের মধ্যে আপনি ক্যাম স্ক্যানারের মধ্যে যে ফেসিলিটিগুলো পেতেন তার থেকেও অনেক বেশি ফেসিলিটি এই অ্যাপসের মধ্যে আপনি পাবেন। বিস্তারিতভাবে এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে এই অ্যাপসটা কাজ করে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বা প্রথমে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি এখন আমার অ্যাপটি ওপেন করলাম। অ্যাপটা ওপেন করার পর তিনটে অপশন সাইন ইন করার জন্য আপনার সামনে আসবে: সাইন ইন উইথ গুগল, সাইন ইন উইথ ফেসবুক অ্যান্ড সাইন ইন উইথ অ্যাপল। তো আমি এখন সাইন ইন উইথ গুগলে ক্লিক করব। সাইন ইন, আমার যেহেতু জিমেল অ্যাকাউন্ট আছে আমি জিমেল দিয়ে সাইন ইন করব। তো এই ইমেল আইডি কোডটা যেগুলো আপনার ফোনে থাকবে সেগুলো আপনার সামনে চলে আসবে, যে কোনো একটা দিয়ে আপনি সাইন ইন করে নেবেন। ঠিক আছে, তো আমি আমার ইমেল আইডিতে ক্লিক করে দিলাম। কয়েক সেকেন্ড সময় লাগবে জাস্ট। তো দেখুন এই যে ইন্টারফেসটা চলে এলো, আমি এর আগে অলরেডি একবার রেজিস্টার করেছিলাম, তার জন্য এই ইন্টারফেসটা আমার এলো। আপনারা যখন ফার্স্ট সাইন ইন করবেন তখন গুগলে জিমেলে ক্লিক করার পর একটা ফরম্যাট আসবে যেখানে আপনাকে ডেট অফ বার্থটা মারতে হবে, তারপর সাবমিট করতে হবে, তারপর আপনারা এই ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন। তো আমি এখন লেটস গোতে ক্লিক করলাম অ্যান্ড অ্যালাউ। তো দেখুন নিচে অনেকগুলো সিস্টেম রয়েছে: হোয়াইট বোর্ড, ফর্ম, ডকুমেন্ট, বিজনেস কার্ড। ঠিক আছে, এগুলো থেকে যে কোনো একটা দিয়ে বা আপনার যেরকম প্রয়োজন পড়বে সেই সিস্টেম অনুযায়ী আপনি স্ক্যান করতে পারবেন। এখানে দেখুন নিচে যে অপশানটা রয়েছে, একটা অটো স্ক্যান আর একটা অটো ক্যাপচার আর একটা হচ্ছে সেলফ ক্যাপচার। তো আমি এখন সেলফ অটো ক্যাপচারে ক্লিক করে দিলাম। তো আমি এখন যখন এটাকে এখানে রাখবো, আমি ডকুমেন্টে ক্লিক করে দিলাম। তো দেখুন এটা কিন্তু ক্যাপচার হয়ে যাবে। দেখুন এটা ক্যাপচার হয়ে গেল। যতটা সাইজ নেওয়া দরকার ঠিক ততটা সাইজই নিল। এবার আপনি যদি মনে করেন যে কোনোটা বাড়া কমা করবেন বা বেঁকাবেন, ঠিক আছে, সমস্ত কিছু এখান থেকে করতে পারবেন আপনি। ঠিক আছে, যদি আপনার মনে হয় হ্যাঁ এটা ঠিকঠাক হয়ে গেছে, তো আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। এর ছবি কোয়ালিটিটা অনেকটাই ভালো। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আপনারা কতটা স্মুথ কোয়ালিটি। ঠিক আছে, দেখুন ক্যাপচার কিন্তু অটো ক্যাপচার হয়ে গেল। তো কন্টিনিউ বাটনে প্রেস করে দেবেন, তো আপনার ছবিটা, আপনার যে পিডিএফটা সেটা কিন্তু সেভ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এটা কিন্তু ক্যাম স্ক্যানারে এতগুলো ফিচার্স কিন্তু ছিল না, কিন্তু এখানে অনেকগুলো ফিচার্স এসছে এবং এটা খুবই সিকিওর। তো ওপরে যে সেভ পিডিএফ দেখছেন, সেভ পিডিএফে ক্লিক করে দিলেই আপনার এটা পিডিএফে সেভ হয়ে যাবে। এখানে প্রবলেম হচ্ছে একটাই, যে আপনি কিন্তু এখানে জেপিজি নিতে পারবেন না। জেপিজি কোনো ফরম্যাট যদি জেপিজি করতে চান তাহলে আপনাকে পিডিএফটাকে কনভার্ট করে নিতে হবে, কোনো কনভার্টার দিয়ে কনভার্ট করে নিতে হবে। আরেকটা হচ্ছে দেখুন নিচে হয়ে যাওয়ার পর আপনি যদি অল ইন ওয়ান পিডিএফ মানে একটা সিঙ্গেল পিডিএফের মধ্যে অনেকগুলো ডকুমেন্ট ঢোকাতে চান, তাহলে দেখুন বাঁদিকে অ্যাড পেজ অপশান রয়েছে। অ্যাড পেজে ক্লিক করার পর টেক অ্যানাদার ফটো এখানে ক্লিক করবেন। ঠিক আছে, আবার ক্যামেরা নিয়ে যাবেন অন্য ডকুমেন্টের ওপরে। ঠিক আছে, তো এটা কিন্তু অটো ক্যাপচার হয়ে যাবে। যদি অটো ক্যাপচার মোডে থাকে তাহলে এটা অটো ক্যাপচার হয়ে যাবে। তো দেখুন দুটো আমার হয়ে গেল। এবার আপনি এখানে ক্লিক করলেন। ঠিক আছে, এবার দেখুন তার পরের অপশানটা রয়েছে রিঅর্ডার। কোনোটা আপনার মনে হলো যে আপনার 1 নম্বরটা 2 নম্বরে যাবে কি 2 নম্বরটা 1 নম্বরে আসবে, দেখুন 1 2 3 সিকোয়েন্সে আছে। তো আপনি এখানে ক্লিক করে সেটাই কিন্তু নিয়ে যেতে পারবেন। 2 নম্বরটা 1 নম্বরে বা 3 নম্বরটা 2 নম্বরে, এইভাবে কিন্তু আপনি নিয়ে যেতে পারবেন। ওপরে টিক মার্কে ক্লিক করে দিলেই আপনার পিডিএফটা অল ইন ওয়ান পিডিএফ আপনার সেভ হয়ে যাবে। বুঝতে পারছেন? এছাড়াও আপনি যদি ওখানে হয়তো ক্রপ করতে ভুল করে ফেলেছেন, এখানে এসেও আপনি ক্রপ করে নিতে পারবেন, ছোট বড় করে নিতে পারবেন। টিক মেরে দিলে আপনার এটা সেভ হয়ে যাবে। এছাড়াও রোটেট আছে, যদি ছবি রোটেট করতে মনে হয় পিডিএফ আপনি এখান থেকে রোটেট করতে পারবেন। এছাড়া কালার আছে, ক্লিন আপ আছে, রিসাইজ আছে, রিসাইজ করতে চান রিসাইজ করতে পারবেন। যদি মনে হয় আপনার এটা ভুল করে কিছু হয়ে গেছে
কিছু ভুল হয়ে গেছে বা ভালো বোঝা যাচ্ছে না, আপনি এখান থেকে ডিরেক্টলি ডিলিট করে দিতে পারবেন। ঠিক আছে, তো আমি একটা বই আমার সামনে আছে, তো আমি এইটা দিয়ে আমি একটা অল ইন ওয়ান পিডিএফ করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন আমার এটা ফার্স্ট পেজ হয়ে গেল, কন্টিনিউ বাটনে প্রেস করলাম। ঠিক আছে, তারপর ছবির ওপর ক্লিক করলাম। দেখুন আমার এটা কিন্তু খুব সুন্দরভাবে কোয়ালিটিটা এসছে, তাও এটা রাত্রিবেলায় উঠছে, এর থেকেও ভালো কোয়ালিটি আসবে যদি দিনের বেলায় আপনি করেন। তো একদম বাঁ দিকে চলে আসবেন, অ্যাড পেজ অল ইন ওয়ান পিডিএফ করার জন্য টেক অ্যানাদার ফটোতে ক্লিক করবেন। আপনার যে নেক্সট পেজ আছে সেই নেক্সট পেজের উপর আপনি ক্যামেরাটা নিয়ে যাবেন। দেখুন হয়ে গেল, কন্টিনিউ। তো আমি এখন 4টে পিডিএফ করেছি, দেখুন 4টে দেখাচ্ছে 4 of 4, এখানে 4টে দেখতে পাচ্ছেন। এবার এইটাকে যখন আপনি সেভ করবেন, সেভ পিডিএফ, তখন এটা সিঙ্গেল পিডিএফের মধ্যে এতগুলো ডকুমেন্ট কিন্তু চলে আসবে। এবার রিঅর্ডারটা আপনাদেরকে বলে দিলাম, রিঅর্ডারে ক্লিক করে আপনি যদি মনে করেন 2 নম্বরটা 3 নম্বরে বা 4 নম্বরটা 1 নম্বরে পাঠাতে চান, তাহলে ধরে এইভাবে পাঠিয়ে দিলেই হবে। তো এটা স্টুডেন্টদের এবং প্রফেশনালদের যারা মোবাইলে ছবি তুলে সেন্ড করেন ইমেলে বা হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে, তাদের জন্য এটা খুবই কার্যকরী অ্যাপ। এবং এটা অ্যাডোবের অ্যাপ, অ্যাডোব স্ক্যান। অ্যাপটির নাম হলো অ্যাডোব স্ক্যান। আমি দেখাচ্ছি আপনাদেরকে কত ডাউনলোড আছে এবং কত এর রেটিং আছে। খুবই ইউজফুল অ্যাপ এবং খুবই হেল্পফুল অ্যাপ। ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দেবেন। তো প্লে স্টোরে গিয়ে লিখবেন অ্যাডোব স্ক্যান, চলে আসবে। দেখুন 4.6 রেটিং আছে এবং 10 মিলিয়ন প্লাস ডাউনলোড আছে। বুঝতে পারছেন কতটা ইউজফুল এই অ্যাপ। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টেকনোলজিক্যাল ফিচার্স নিয়ে। ততক্ষণ ধন্যবাদ।